একখানা মজা হয়েছে না গো ভাই। 3 দিন দূরাজ্যে কোদ দিয়ে ফুস করে কেটে গেল, বুঝতেই পারলাম না। যেমন খাওয়া দাওয়া পেলাম তেমন মস্তি করে কাটালাম। এর মধ্যে যদি কেউ একটু একাচোরা টাইপের হয় সেও আনন্দ পেয়ে যাবে, আর যদি কেউ একটু মিশুকে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। পুরো ফ্যামিলিকে নিয়ে ঘুরতে চলে আসলাম বিউটিফুল ফরেস্ট, বুঝতে পারলে না? আরে সুন্দরবন। যদি কোনোদিন যাওয়ার ইচ্ছা থাকে ক্যানিং স্টেশনে নেমে লোকনাথ ট্রাভেলসকে খুঁজে নেবা। এই হলেন আমাদের রঞ্জিত দা। ক্যানিং থেকে শুরু করে আবার এই ক্যানিং পর্যন্ত ঘুরিয়ে ঘাড়িয়ে খাইয়ে দিয়ে পৌঁছে দেবার সারা ভরণ পোষণের দায়িত্ব এই দাদাই তুলে নেবে। আসুন, ওনারাই এখান থেকে একটা অটো করে দেবে। এখন আমরা যাচ্ছি সোনাখালি। সোনাখালি ঘাটে পৌঁছালি এরকম বোট দাঁড়িয়ে থাকবে। আমাদের বোট হচ্ছে MV শিবা 2। বোটে উঠে গেলাম মানেই তোমার চিন্তা শেষ। নিচে এরকম বিছানা করা আছে, বস্তা লোটা কম্বল ফম্বল যা নিয়ে এসছো রেখে দিয়ে একটু চিৎপটাং হয়ে শুয়ে পড়ো। আর সিঁড়ি দিয়ে ওপরে উঠেছে কি বাস, তোমার হাতে সঙ্গে সঙ্গে এসে যাবে স্বাগত পানীয়, ওই যে ওয়েলকাম ড্রিঙ্ক। আর এই শিবা 2 বোটের প্রতিটা স্টাফ তোমার এমন খোঁজ খবর নেবে তুমি বুঝতেই পারবে না তুমি ঘরে আছো না জঙ্গলে এসছো। ওই পানীয় শেষ করেছো কি বাস হাতে এসে যাবে লুচি, আলুর দম আর মিষ্টি। বিরাট বড় বড় সাইজ, 3টেতেই তোমার পেট পূরণ হয়ে যাবে। আর আলুর দমের কিন্তু টেস্টও খুব ভালো। বাস এবারে খাও আর কপালের নিচে দুটো ক্যামেরা দিয়ে খালি জল আর জঙ্গল দেখতে থাকো, কিছু দেখতে পাও কিনা। আর এখন তো ইলিশ উৎসব চলছে, গেলে পরেই একদম এই জিনিস পেয়ে যাবা। একদম কাঁচা, হেভি টেস্ট। ভেতরে ডিম হয়ে গেলে কিন্তু ওই টেস্ট পাবেন না। এই জিনিস এদিকে আমার গলার আওয়াজ শুনে বোটের সবাই দেখি চিনতে পেরে গেছে। সাবস্ক্রাইবার পেয়ে গেলাম, সুপার। এসে যান, আসলে পরে পাবেন এই জিনিস। এর 4-5টা আইটেম আপনাকে খাওয়ানো হবে। কচু শাক দিয়ে মাছের মাথা, সর্ষে ইলিশ, পুঁই ইলিশ, আর লাস্ট দিন তো একদম ঝাকাস আইটেম ইলিশ বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়ি যাবেন। তারপরে আবার একটা ছোট্ট করে টিফিন এসে গেল পনির পকোড়া। এখন আমুদি পকোড়া হচ্ছে না, কারণ অনেকের নাকি শরীর খারাপ হচ্ছে। এটাও বেশ ভালো খেতে। এবারে টুকটুক করে মুখ চালাও আর দেখতে দেখতে চলো সামনের দিকে। এইবার সুন্দরবনের যে মেন প্রবেশদ্বার বা দ্বীপ গোসাবাই একটু নামতে হবে। এখানে স্যার ড্যানিয়েল হ্যামিল্টনের একটা ঐতিহাসিক ভূমি আছে, ওটাকে একটু ঘুরে ঘুরে দেখে নাও। 1932 সালের 29শে ডিসেম্বর এই হ্যামিল্টন সাহেব রবীন্দ্রনাথকে নিমন্ত্রণ করেছিলেন এখানে আসার জন্য। সেইটারই একটু স্মৃতি বিজড়িত জায়গা, একটু ঘুরে ঘুরে দেখলে পরে ছোটবেলাকার ইতিহাসের কথা মনে পড়বে। বাস এইখানে 8 ঘন্টা মতন ঘুরে নিয়ে তারপরে বোটে উঠেই খাওয়া দাওয়া চালু। খালি আপনাদেরকে শর্টের মধ্যে দেখানোর জন্য সব কটা আইটেম পাতের মধ্যে নিতে হলো। আইটেম দেখুন, সর্ষে ইলিশ, চিংড়ি মালাইকারি, আমের চাটনি, এটা পুঁই শাক দিয়ে মাছের মাথা, ইলিশের মাথা নাকি? পুঁই শাক দিয়ে ইলিশের মাথা। আচ্ছা, এটা আলু করলা ভাজা, আর মাঝখানে ডাল। লঙ্কা তো থাকবেই আমার পাতে। এখন একটা আইটেম বাকি আছে, পাঁপড় আসছে। একদম ফার্স্ট ক্লাস ঘরোয়া ডাল, তার সঙ্গে আলু করলা ভাজা, সুপার। এ হচ্ছে ইলিশ, সর্ষে ইলিশ, খুব ভালো। একদম কাঁচা ইলিশের সেন্ট আর সর্ষে দেওয়া, সুপার। এটাও ভালো খেতে। মানে সব কটা আইটেমই একদম প্রশংসা করার মতো। মানে ঘরোয়া খাবার টাইপের হয়েছে। হ্যাঁ, ঘরোয়া খাবার। এই ইয়ং গ্রুপটা কিন্তু মুখের টেস্ট খুব ভালো বোঝে, এই জন্য এনাদের কাছেই আসলাম যে কেমন হয়েছে বলুন। মানে একদম ঘরের যেরকম টেস্ট হয় সেরকমই লাগছে তো। খাওয়া দাওয়া শেষ করে আবার চেয়ার নিয়ে জঙ্গলের দিকে তাকিয়ে বসে থাকো। যদি তোমার মামা ভাগ্য ভালো হয় তাহলে তুমি জঙ্গলে মামাকে দেখতে পাবা। এই খেয়ে দিয়ে উঠেছি, এবারে ফল এসে মানে ঘরের মধ্যেও এরকম খাওয়া দাওয়া হয় কিনা ভগবান জানে। মানে একেবারে এলাহি ব্যাপার। বাস এবারে পেয়ারা চিবোতে চিবোতে জল জঙ্গল দেখতে দেখতেই পৌঁছে যাবে পাখিরালয়। ওখানেই হোটেল। এই হলো পাখিরালয় ঘাট। আর হোটেলটাও একদম ফার্স্ট ক্লাস। দেখেই মনে হবে যেন একদম বাগান বাড়িতে ঢুকে পড়লাম। সামনে এতখানি খোলামেলা জায়গার মধ্যে বাগান, আর ওই যে সুন্দর মার্কা ঘরগুলো দেখা যাচ্ছে ওইখানেই থাকতে হবে। ঘরের মধ্যে ঢুকলেই দেখতে পাবে এই রকম দুটো গদিওয়ালা খাট, আর তার সঙ্গে একটা আয়না পেয়ে যাবে, একেবারে সাজুগুজু করতে পারবে। এমনি প্যাকেজ হচ্ছে 2800 টাকা, কিন্তু ওই ঠান্ডা মেশিনটা নিলে পরে ডিগ্রি একটু বেড়ে যাবে। আর বাথরুমটাও বেশ পরিষ্কার ঝকঝকে, সাইজও বড়, একেবারে সুন্দর। এই রকম বাগান বাড়ির লন মার্কা হোটেলে থাকতে চাইলে লোকনাথ ট্রাভেলসের সঙ্গে যোগাযোগ করে নাও। এই যে নাম্বারগুলো দিয়ে দিলাম। এই সময় মুরগি পকোড়াও পেয়েছিলাম, কিন্তু আনন্দের চোটে ভিডিও করতেই ভুলে গেছি। খানিকক্ষণ পরেই শুরু হয়ে গেল ঝুমুর না। যদি কোমর ফোমরে ব্যথা না থাকে ওনাদের সঙ্গে জয়েন করতে পারো, মজা। আজকে তো প্রথম দিন। রাত্রে ডিনারে ডাল ভাত, আলু ভাজা আর মটন খুবই ভালো সেদ্ধ হয়েছে। টেস্ট নিয়ে তো কোনো কথাই হবে না। মন দিয়ে খাও, আরামসে শুতে যাও, প্রথম দিন শেষ।